এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রশ্নভুল মামলা নিয়ে জোড়া চাপে পশ্চাৎ, প্রাথমিক পশ্চাৎ কেন বলছি বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। আপনারা জানেন যে গতকাল প্রশ্নভুল মামলা 2022 ও 2017 নিয়ে রিপোর্ট জমা পড়েছে। 2025 24 তারিখ নভেম্বর মাসে আবারও এই সোমবার প্রশ্নভুল মামলার বিস্তারিত তথ্য সামনে আসবে 17-22 নিয়ে। তার মধ্যে এটি জ্বালার উপরে বিস্ফোরণ বলা যেতে পারে পর্ষদের উপর। নতুন নিয়োগ কি ক্যান্ডিডেট সংখ্যা আবারও বাড়তে চলেছে, এরকম একটি প্রশ্নের মুখোমুখি রয়েছে। এবং যারা 2022 টেট বা 2023 টেট পাশ করে রয়েছে তারা এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু রক্ষা করার চেষ্টা করছে, যারা ইন্টারভিউতে যাতে বসতে না পারে, কম্পিটিশন বাড়তে পারে। তো চলুন বিষয়টি আমরা দেখে নিই। তো আমরা যদি দেখি, দেখে নিন 25/11/2025 সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হয়েছে। কোর্ট নাম্বার 6 একটি মামলা রয়েছে, প্রশ্নভুল মামলা। এখানে ম্যাট 1594, এই ম্যাট 1594 যে মামলাটি হচ্ছে 2014 টেট প্রশ্নভুল মামলা। 6 নম্বর 2014 টেট প্রশ্নভুল মামলা। এই 6 নম্বর থেকে সিঙ্গেল বেঞ্চ পিটিশনারদের চাকরি দেওয়ার জন্য অনুমতি দিয়েছিল বা এখান থেকে একাধিক জন চাকরিও পেয়েছে। কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চ সবাইকে নাম্বার দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু এটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। তো সুপ্রিম কোর্টে একাধিক কারণে মামলাটি স্থগিত পড়ে থাকে। ফাইনাল ডিসপোজালের জন্য লিস্টেড হচ্ছে আগামী 25 তারিখ, মানে মঙ্গলবার। কারণ আপনারা জানেন যে রিক্রুটমেন্ট খুব মানে নির্ঘণ্ট বেজেই গেছে। এই জন্য পিটিশনাররা তড়ি ঘড়ি করে এই মামলা লিস্টেড করিয়েছে শুনানির জন্য। তো একটা জিনিস আপনাদেরকে বলতে হয় যে এই যে গত দিনের অর্ডার এই মামলার, সেই অর্ডার কপিটি অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন রয়েছে। কারণ সেই অর্ডার কপিতে ফাইনাল ডিসপোজালের কথাটা কিন্তু একটু হলেও পরিলক্ষিত ছিল। সেখানে অর্ডার কপিতে কি রয়েছে আর গতদিন বিচারপতি কি বলেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, 38 নম্বর সিরিয়াল SLPC 25486/2023 দীপদেন্দু কুন্ডু অ্যান্ড ওআরএস, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই একটি প্রথম মামলা করেছিলেন 2023, যাতে সবাইকে নাম্বারটা না দেওয়া হয়। এরই উপর ভিত্তি করে 2024 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সরাসরি প্রতিভা মণ্ডলের ভার্সেস মামলায় তারা কিন্তু চ্যালেঞ্জ করে যে আমরা সবাইকে নাম্বারটি দিতে পারবো না। এখান থেকে একাধিক ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল, সেটাও ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলেন। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই মামলার শুনানি 25 তারিখ। পশ্চাদের উপরে জোড়া প্রশ্নভুল মামলার চাপ 17-22, সঙ্গে আবার 2014। এইবার গত দিনের অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত হয়েছে এবং বিচারপতির কি কি মন্তব্য ছিল সেইগুলো আমরা দেখে নিলে বুঝতে পারবো যে 25 তারিখ কি হতে চলেছে। এটি ছিল প্রশ্নভুল মামলার গত দিনের অর্ডার কপি। গত দিনের অর্ডার কপিটি খুবই গুরুত্বপূর্ণ। দীপদেন্দু কুন্ডু অ্যান্ড ওআরএচ, এটি 13/4/2023 ম্যাট 1594 1594 সেই মামলার উপরে ভিত্তি করে এটি কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে। তো এখানে আমরা যদি এই পেজের শেষের দিকে চলে আসি, তো শেষের দিকে দেখলে আমরা বুঝতে পারবো পোস্ট ফর ফাইনাল ডিসপোজাল অন 25/11/2025, এই মামলাটি 25/11/2025 ফাইনাল ডিসপোজাল বা নিষ্পত্তির জন্য কিন্তু লিস্টেড রয়েছে। এবার দেখুন, এখানে কিছু জিনিস লিখিত না থাকলেও বিচারপতিদ্বয় আগের দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই শুনানি চলাকালীন পর্ষদের উপরে বল ঠেলে দিয়েছিলেন কি আপনারা কিভাবে এটা সমাধান করবেন, দীর্ঘদিনের বিষয় রয়েছে, আপনারা সিদ্ধান্ত নিয়ে আসুন। তখন অ্যাডভোকেটরা বলেছিলেন হ্যাঁ আমাদের ইনস্ট্রাকশন নেওয়ার সুযোগ দিন, আমরা ইনস্ট্রাকশন নিয়ে বিস্তারিত জানাবো। তো এই হচ্ছে বিষয় জায়গায় রয়েছে। যদি পর্ষদ সঠিক তথ্য আগামী দিন মানে 25/11/2025 দিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাট 1594 এর ইতিহাস কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ একাধিক ধরে এই মামলা পেন্ডিং রয়েছে। 2022 রিক্রুটমেন্ট চলাকালীন কিন্তু এই মামলা পেন্ডিং স্টে আনা হয়েছিল, যাতে 2022 রিক্রুটমেন্টে নতুন নতুন ক্যান্ডিডেটরা সুযোগ না পায়। এই হচ্ছে বিষয়। এখানে যদি সবাইকে নাম্বার দিতে বলেন তাহলে যে যত জন ক্যান্ডিডেট রয়েছে সবাইকে নাম্বার বাড়াতে হবে, কিন্তু এখানে ওই মান নেই। একাধিক প্রশ্ন কিন্তু এখানে থাকছে। তো খুব গুরুত্বপূর্ণ মামলা, এখানে ফাইনাল ডিসপোজালের জন্য থাকলেও মনে হয় কি আগামী দিন এই মামলা ডিসপোজাল হবে, খুব চাপ আছে ডিসপোজাল হওয়ার।
এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।